আজকে বলবো তুলা রাশি ও লগ্নের জাতক জাতিকাদের 2025 সালের মার্চ মাস কেমন যাবে। আপনারা যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে আগামী দিনে তুলা রাশি ও লগ্নের জাতক জাতিকাদের জন্য নতুন কোনো ভিডিও ছাড়লে প্রথম নোটিফিকেশানটি আপনার কাছে পৌঁছে যায়। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত ভিডিও দেখছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখুন, আমি যে রাশিফলটা বলবো এটা গ্রহের গোচরের ফলাফল মাত্র, কারুর বার্থ চার্টের প্রেডিকশান নয় বা কারুর পার্সোনাল রাশিফল নয়। এটা সারা পৃথিবীর তুলা রাশি ও লগ্নের জাতক জাতিকাদের জন্য প্রযোজ্য। প্রথমেই দেখে নিই আপনাদের অর্থ। এই মার্চ 2025 সালে আপনাদের অর্থের পরিমাণ কেমন হবে বা আপনাদের অর্থ কেমন আসতে পারে। আপনারা যে বিভিন্ন সোর্স থেকে অর্থ ইনকাম করেন সেই অর্থ আরও বাড়তে দেখা যায়। মার্চ মাসে আপনারা প্রচুর পরিমাণে অর্থ রোজগার করতে পারবেন। পরিবারের সঙ্গে আপনাদের সুন্দর বন্ডিং থাকবে। পরিবারের সকল সদস্যদের কাছ থেকে আপনারা সমর্থন পাবেন। আপনাদের পূর্ণ সমর্থন থাকবে এবং পরিবারের সঙ্গে আপনাদের অ্যাডজাস্টমেন্ট খুব ভালো থাকবে। আপনারা যদি বিশদভাবে জানতে চান তাহলে আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। আর আপনাদের বিভিন্ন কোশ্চেনের অ্যান্সার যদি জানতে চান তাহলে আমার চ্যানেলে মেম্বারশিপ হয়ে বা মেম্বারশিপে জয়েন করে বিভিন্ন কোশ্চেনের উত্তর আপনি পেতে পারেন। দেখে নিই আপনার শরীর স্বাস্থ্য মন কেমন থাকবে। মার্চ মাস খুব সাবধান, কোনো না কোনো রোগে আপনি আক্রান্ত হতে পারেন এবং তার জন্য আপনি হসপিটালাইজড হতে পারেন বা আপনার কোনো অপারেশন হতে পারে। তাই শরীর স্বাস্থ্যের ব্যাপারে খুব সাবধান থাকবেন। যখনই কোনো কিছু দেখবেন অতি অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন এবং সেই অনুযায়ী আপনি চলবেন। এই সময় নতুন করে আপনার ঋণ হতে পারে। যারা লোন নেবার কথা ভাবছেন তারা লোন পাবেন, আর যারা অযাচিত ঋণ গ্রহণ করবেন অযাচিতভাবে, মানে আপনার ইচ্ছা নেই, তারা কিন্তু একটু অ্যালার্ট থাকবেন। আর এই সময় কোনো না কোনো বিষয় নিয়ে মামলা মকদ্দমায় আপনি ফেঁসে যেতে পারেন, সেই বিষয়েও কিন্তু একটু সাবধান থাকবেন। এই সময় আপনার চলাফেরার প্রতি একটু নজর দিন, কারণ আপনি পাটা যখন ফেলবেন না, একটু দেখে শুনে ফেলুন, একটু অ্যালার্ট থাকুন। দেখে নিই আপনার মায়ের দিক। মায়ের শরীর স্বাস্থ্য ভালো থাকবে। মায়ের সঙ্গে আপনার সুন্দর বন্ডিং থাকবে। মায়ের কাছ থেকে আপনি কিছু প্রাপ্তিও করতে পারেন। দৈনন্দিন যে সুখ আপনি অনুভব করেন সেটাই মার্চ মাসের প্রতিদিন আপনি সুখ অনুভব করবেন। দেখে নিই আপনার প্রেম সম্পর্ক। যারা প্রেম সম্পর্কে আবদ্ধ রয়েছে তাদের মাসের প্রথম দিকে, মানে মাসের মিডিলের আগে প্রেম সম্পর্কে ছোটোখাটো মতানৈক্যের যোগ দেখা যায়, কিন্তু 14 তারিখের পর আপনার প্রেম সম্পর্কে উন্নতি ঘটবে এবং প্রেম সম্পর্কের গভীরতা বাড়তে দেখা যায়। আর যারা প্রেম সম্পর্কে আবদ্ধ হতে চাইছেন 14 তারিখের পর আপনি চেষ্টা করুন, সাকসেস পাবেন। দেখে নিই বিদ্যার জায়গাটা। যারা বিদ্যার্থী তাদের ক্ষেত্রে ঠিক মাসের 14 তারিখের আগে বিদ্যায় অমনোযোগী হয়ে যাবার যোগ দেখা যায়। তাহলে এই সময় আপনাকে মনোযোগ বেশি করে দিতে হবে। আর 14 তারিখের পর বিদ্যা আপনি সহজেই অর্জন করতে পারবেন। কেউ কোথাও অ্যাডমিশন নিতে চাইছেন 14 তারিখের পর অ্যাডমিশন নিন, কোনো অসুবিধার যোগ নেই। আর যারা চাকরির পরীক্ষা দিচ্ছেন 14 তারিখের পর আপনার চাকরির পরীক্ষাতে সাফল্য পেতে পারেন। এবার দেখে নিই সন্তানের দিক। যারা অনেক দিন ধরে সন্তান নেবার চেষ্টা করছেন 14 তারিখের পর আপনারা সাকসেস পাবেন। আপনার সন্তান নেবার যে চেষ্টা তাতে আপনি সফলতা পাবেন। আর যাদের সন্তানের বয়স 18-র তলায় 14 তারিখের পর আপনাদের সন্তানের শরীর স্বাস্থ্য খুব ভালো থাকবে। দেখে নিই আপনাদের বিবাহিত জীবন। যারা বিবাহিত জীবনে আবদ্ধ তাদের বন্ডিং সুমধুর থাকবে।
তাদের মধ্যে এমনই বন্ডিং থাকবে যে তাদের মধ্যে দেখা যাবে যে নতুন করে আবার প্রেমে তারা আবদ্ধ হয়েছে। এই সময় যারা বিবাহ করতে চাইছেন, খুব সুন্দর সময়, বিবাহ করতে পারেন। দেখে নিই আপনার ব্যবসা, যারা বিজনেসে আবদ্ধ তাদের এই সময় অর্থনৈতিক লাভ হবে। আপনি আপনার বিজনেস থেকে প্রচুর অর্থ রোজগার করতে পারবেন। কাস্টমারের সঙ্গে সুন্দর সম্পর্ক থাকবে, বা আপনার যদি বিজনেসে পার্টনার থেকে থাকে, পার্টনারের সঙ্গে সুন্দর সম্পর্ক থাকবে। আপনার বিজনেসের ডেভেলপমেন্ট হবে। এই সময় কেউ যদি কোনো জায়গায় লগ্নি করতে চাইছেন, করতে পারেন, আপনার অর্থনৈতিক লাভ হবে। দেখে নিই আপনার ভাগ্য। দেখুন, ভাগ্যের জায়গাটা খুব একটা ভালো নয়। ভাগ্যের দ্বারা কিন্তু আপনি প্রাপ্তি কিছু করতে পারবেন না। দেখে নিই আপনার পিতার দিক। পিতার শরীর স্বাস্থ্য নিয়ে আপনি চিন্তিত থাকবেন, কিন্তু 15 তারিখের পর পিতার শরীর স্বাস্থ্যের উন্নতি ঘটতে দেখা যায়। দেখে নিই সম্পত্তি। এই সময় আপনি আপনার পার্টনার, মানে বিবাহিত জীবনের পার্টনারের কাছ থেকে কোনো সম্পত্তি প্রাপ্তি করতে পারেন, বা কোনো টাকা পয়সা প্রাপ্তি করতে পারেন, বা আপনার মায়ের তরফ থেকে কোনো কিছু প্রাপ্তি করতে পারেন। তাহলে সম্পত্তির দিকে বলা যায় যে আপনি যেটা প্রাপ্তি করবেন সেটাই আপনার হবে, মানে আপনার নামে হবে। আপনি এই সময় কোনো সম্পত্তি ক্রয় বা বিক্রয় করতে পারবেন না, কারণ সময়টা ভালো নয়। দেখে নিই আপনার কর্মের দিক। যারা কর্ম করছেন বা অফিসে চাকরি করছেন, সময়টা খুব ভালো। কর্মের স্যালারি বৃদ্ধি হতে পারে, এবং আপনার সঙ্গে আপনার অফিসের সকলের সঙ্গে সুন্দর সম্পর্ক থাকবে। আর নতুন করে যারা কর্ম খুঁজছেন, সময়টা খুব ভালো, আপনি কর্ম পেতে পারেন। দেখে নিই তাহলে এই মাসে আপনার আয় হচ্ছে, আপনি কিন্তু একটা সফলতার জায়গা দেখতে পাচ্ছেন। আপনার সম্মানও কিন্তু এই মার্চ মাসে বৃদ্ধি হতে দেখা যায়। এই ছিল তুলা রাশি ও লগ্নের 2025 সালের মার্চ মাসের রাশিফল। ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটিকে প্রেস করে দেবেন, লাইক করতে ভুলবেন না। আর বিভিন্ন ধরনের কোশ্চেনের উত্তর জানার জন্য মেম্বারশিপ জয়েন করুন। সবশেষে বলি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।